আমি গ্রামের মেয়ে, আবার গ্রামেরই বউ। আমার কাজকর্মগুলো যেমন সাদামাটা, তেমনি আমি নিজেও সাদামাটা। আবার রান্নাবান্নাতেও সেম। অত বেশি অনেক কিছু আমি রান্নাবান্না করি না। খুব সিম্পল রান্না করি। যা আমরা রেগুলার খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটাই আমার ভালো লাগে। ফেসবুকের জন্য আলাদা করে কিছুই আমি করি না। যেটা রেগুলার আমার রান্না করা হয়, যেটা আমাদের ভালো লাগে, যেটা আমার ফ্যামিলিতে বেশি হয়, সেটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। হয়তো আপনাদের ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। যাদের ভালো লাগে তারা দেখেন, আবার যাদের ভালো লাগে না তারা স্কিপ করে যান। তো যাদের ভালো লাগে তাদের উদ্দেশ্যে আজকে এই রান্নাটা। এটা আমার খুবই পছন্দের একটা রান্না। আজকে রান্না করে আমি দেখাবো আমাদের চট্টগ্রাম অঞ্চলের খুবই পরিচিত বলতে পারেন, আবার খুবই ফেভারিট, মোটামুটি এটা অনেকটাই প্রচলন আছে। কলার বলির পাচন। কলার বলি বলতে অনেকে হয়তো জানবেন, আবার অনেকেও জানবেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা। কলা গাছের মাঝখানে যে মাজার অংশটা থাকে ওটাই। ওটাকে অনেকে বুগুলিও বলে, বা আমরা চিটাঙে আমরা বেশিরভাগই এটা বলি বলে থাকি। এটা খুবই পছন্দের আমাদের। তো এটা বেশিরভাগ ট্রেডিশনাল হয় তখনই যখন বৈশাখে রান্না করা হয়। বৈশাখের শুরুতে এটা পাচন হিসেবেই রান্না করে। আমিও এটাকে পাচন হিসেবে রান্না করি, আবার এটাকে বাজিও করি। আজকে রান্না করব এটাকে পাচনের মতো করে। পাচন রান্না করতে সাধারণত অনেক রকমের সবজি লাগে। আমার বাসায় যে সবজিগুলো ছিল ওগুলা দিয়েই রান্নাটা করব। আমার বাসায় আজকে ছিল কচুরমুখী, আলু, পেঁপে, বেগুন এইগুলা। তারপর ছাদ বাগান থেকে কিছুটা পরিমাণ থানকুনি পাতাও আমি নিয়ে আসবো রান্নার ফাঁকে। তো সবগুলা সবজি আমি কুচি কুচি করে নিচ্ছি। কলার বলিগুলোকেও সুন্দরভাবে আঁশ ফেলে নিয়েছিলাম, আপনারা শুরুতে হয়তো দেখতে পেলেন এটা। তারপর বেগুন, এগুলো সবগুলোকে কুচি কুচি করে নিব। দুঃখের বিষয় হচ্ছে যে আমি পেঁপেটা আসলে দিতে পারিনি। পেঁপেটা একটু পাকা ছিল, সেই কারণে পেঁপেটা আর দেওয়া হলো না। এটাতে আপনারা চাইলে অনেক রকমের সবজি ইউজ করতে পারেন। আমার বাসায় মূলত যে সবজিগুলো ছিল এগুলা দিয়ে আমি রান্নাটা করে নিব। রান্নাতে সবচাইতে বেশি ঝামেলার কাজ হচ্ছে এই কাটাকাটি। সব কাটাকাটিগুলো একটু শুরুতেই করে নিলে রান্নাটা আসলে একদমই ঝামেলার মনে হয় না। এক এক অঞ্চলেরই এক এক রকম ট্রেডিশনাল রান্না বান্না থাকে। আমাদের চিটাঙেরও অনেক রকম ট্রেডিশনাল রান্না আছে। তার মধ্যে পাঁচন রান্নাটাও অন্যরকম একটা মজার একটা রান্না, যেটাতে সব রকমের সবজি মেশানো থাকে। সব ধরনের সবজি এটাতে অ্যাড করা হয়, তার সাথে অনেক রকমের ডাল আমরা অ্যাড করি। এখানে আমি ফুলকপি কুচিও নিয়ে নিলাম। অন্যান্য সবজি ওই যে বললাম কচুরমুখী, আলু, বেগুন, ফুলকপি, মূলাও দিয়েছিলাম মনে হয় সামান্য। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন মশারির ডাল। কিছুটা পরিমাণ শিমের বিচিও আমি অ্যাড করে নিব। সবগুলাকে এখন আমি আস্তে আস্তে হাতে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োর পরিমাণটা একদমই কম। হলুদের গুঁড়ো দিব একটু হলুদ হলুদ হওয়ার জন্য। রান্নাটা মূলত মরিচের পরিমাণটা খুবই কম থাকবে। একটু হলুদের পরিমাণ দিয়ে দিব, হলুদ দিব এবং তারপর লবণ দিয়ে দিব, রসুন কুচি দিব। তারপর খুব ভালো মতো মেখে নিব। সামান্য একটু পানি, মোটামুটি পানি, সবজিটা সিদ্ধ হয় মতো ওই রকম একটু পানি আমি দিয়ে দিব। অত বেশি পানি দিলেও কিন্তু ভালো লাগে না। এখন আমি উনুন জ্বালিয়ে দিব। গ্রামের মানুষ মাটির চুলার শুরুতেই তো রান্নার আগেই মাটির চুলাতে আগুনটা জ্বালিয়ে দিতে হয়। আগুন জ্বালিয়ে দেওয়ার পর চুলায় আমি পাত্রটা বসিয়ে দিলাম। সব সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। সবজিগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি আস্তে আস্তে চুলা থেকে নামিয়ে ফেলবো। সব সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হতে হবে। একটু কম সিদ্ধ হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। এটাকে একটু টাইম নিয়ে সিদ্ধ হওয়ার পর চুলা থেকে নামিয়ে নিব। এখন আমার বাগার দেওয়ার পালা। অন্য আরেকটা পাত্র আমি চুলাতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে চাইবেন। তারপর দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে আমি ছেঁচে নিয়েছিলাম, তারপর হাত দিয়ে একটু ছোটো ছোটো করে করে দিয়ে বেজে নিব। রসুনটাকে একটু ভালো মতো বেজে নিব, লাল লাল হয় মতো। ভালো মতো বেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সেই সবজির মিশ্রণ। রসুনটা একটু লাল হওয়ার পর সিদ্ধ হওয়া সবজিগুলো আমি এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর একটু সিদ্ধ হয়ে ওঠার পরে এখানে আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে জিরের গুঁড়োও অ্যাড করতে পারেন। পাঁচফোড়নের গুঁড়ো দিলে এটার ফ্লেভারটা একদম অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। একটু পর আমি এখানে দিয়ে দিব থানকুনি পাতা। থানকুনি পাতার ফ্লেভার আসলে এই পাঁচনের মধ্যে অন্যতম প্রধান বলতে পারেন। পাঁচনের ফ্লেভার হচ্ছে মূলত থানকুনি পাতা। আপনারা চেষ্টা করবেন পাঁচন রান্না করলে উপরে লাস্টের দিকে একটু থানকুনি পাতা দেওয়ার জন্য। থানকুনি পাতা আর পাঁচফোড়নের গুঁড়ো এই দুটির কম্বিনেশনে এই রান্নাটা যে এত মজা হবে সেটা বলার বাইরে। আমি যেভাবে রান্না করলাম, একবার অন্তত বাসায় এভাবে রান্নাটা ট্রাই করে দেখবেন।
যেই জেলা থেকে বা যে অঞ্চল থেকে দেখেন না কেন, এই রান্নাটা কিন্তু বাসায় একবার অন্তত ট্রাই করে দেখবেন। অনেক মজার, বিশ্বাস করেন এই রান্নাটা। বেশিরভাগ এখন শীতের সিজন। এই ধরনের রান্নাগুলো আসলে অনেক বেশি মজা লাগে। সব ধরনের মিশ্রণ, সব ধরনের সবজি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে যাবেন। সবার প্রতি অনেক, অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।